আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের নির্দেশ, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে তার সামনে হাজির করতে হবে। বাংলাদেশ এর আগে শেখ হাসিনাকে চেয়ে একটা ছোট্ট নোট ভার্বাল পাঠিয়েছিল ইন্ডিয়ার কাছে, আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা প্রত্যর্পণ চুক্তিও আছে। কিন্তু শেখ হাসিনাকে চাইবা মাত্র কি ইন্ডিয়া তাকে ফেরত দিয়ে দিবে? আমাদের প্রত্যর্পণ চুক্তিতে এ ব্যাপারে আসলে কি বলা আছে, এ নিয়ে আজকে স্টার এক্সপ্লেইনস। প্রথমে তাহলে চুক্তিটা একটু খেয়াল করে দেখা যাক। এই প্রত্যর্পণ চুক্তিটা করা হয়েছিল 2013 সালে, পরে 16 সালে একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই প্রত্যর্পণ চুক্তির মধ্যে আছে কিভাবে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে এক দেশ থেকে অন্য দেশে অপরাধীদেরকে ফেরত চাওয়া যেতে পারে, এবং আইনিভাবে দুই দেশের অথরিটি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে করবে। এর মধ্যে দুটো বিষয় বারবার করে বলা হচ্ছে এবং সেটা চুক্তির মধ্যে আছে। একটা হচ্ছে যে এই অপরাধগুলো যদি পলিটিক্যাল নেচারের হয় তাহলে পরে এই এক্সট্রাডিশন ট্রিটি প্রত্যর্পণ এটা প্রযোজ্য হবে না। কোন কোন অপরাধ পলিটিক্যাল নেচারের আর কোনটা কোনটা না, সেইটা চুক্তির মধ্যে মোটামুটিভাবে ব্যাখ্যা করা আছে। এটার মধ্যে থাকবে না হচ্ছে যেগুলো, তার মধ্যে পড়ে মার্ডার, ম্যানস্লটার, কালপেবল হোমিসাইড, বডিলি হার্ম ইত্যাদি। আলাদা করে মেনশন করা আছে একটা ক্লজে কিডন্যাপিং, অ্যাবডাকশন, ফলস ইমপ্রিজনমেন্ট, আনলফুল ডিটেনশন। এখানে একটু মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোর একটা হচ্ছে গুম। যেই গুমের অভিযোগগুলো আসলে এই জুলাই আগস্টের সময়কার না, তার আগেকার। এই গুমের অভিযোগও তার বিরুদ্ধে আছে। তো গুমের সাথে এখানে যদিও এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আলাদা করে বলা নেই, কিন্তু মোটামুটিভাবে একই রকম একটা বিষয় হতে পারে। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু পরে বলছি। আরেকটি বিষয় নিয়ে বলা হয় যেটার জন্যে নাকচ করা যেতে পারে কোনো একজনের প্রত্যর্পণের অনুরোধ, সেটা হচ্ছে যে যদি বোঝানো যেতে পারে বা কনভিনসিংলি দেখানো যায় যে চুক্তিতে যেটা বলছে সেটা হচ্ছে দি অ্যাকিউজেশন অ্যাগেনস্ট হিম নট হ্যাভিং বিন মেড ইন গুড ফেথ ইন দি ইন্টারেস্টস অফ জাস্টিস। এক্ষেত্রে শেখ হাসিনা অথবা তার কৌশলী যদি ভারত সরকারকে বোঝাতে পারে যে আমার বিরুদ্ধে যে মামলা সেটাতে আসলে সরল বিশ্বাসে বা ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে করা হচ্ছে না, এখানে আমি ন্যায় বিচার পাবো না, সেক্ষেত্রে ভারত না করতে পারে। এই দুটো বিষয়। আর অন্যদিকে কোন কোন জিনিসগুলো দিয়ে বা কোন কোন নথি এবং তথ্য দিয়ে আমি প্রত্যর্পণ করার জন্য অনুরোধ জানাতে পারি সেটারও একটা বিশদ ব্যাখ্যা আছে। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, 2016 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তখন নিয়ম করা হয়েছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণাদি হাজির করার একটা নিয়ম ছিল তার আগে, কিন্তু 2016 সালে এই নিয়মটা বাতিল করা হয়েছিল। তারপরেও এখনও চুক্তিতে আছে, এবং সেটা বিষয়টা এমন যে যেই দেশ থেকে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, এবং ভারত যদি মনে করে যে এখানে যথেষ্ট কাগজপত্র নেই তাহলে পরে সে না করতে পারে। তবে একটু ভালো করে এটা ব্যাখ্যা করার দরকার। প্রথম কথা হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা ওয়ারেন্ট, সাথে তার প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আমি যাকে ফেরত চাইছি, এই যে ব্যক্তিকে বলছি ইনিই সেই ব্যক্তি, এটা আসলে এস্টাবলিশ করা অন্তত শেখ হাসিনার ক্ষেত্রে খুব একটা কঠিন কিছু না। চুক্তিতে যেটা বলা আছে যে must also be accompanied by a warrant of arrest issued by a judge, magistrate or other competent authority in the authority of the requesting state, and by such evidence as, according to the law of the requested state, would justify his committal for trial if the offence had been committed in the territory of the requested state, including evidence that the person requested is the person to whom the warrant of arrest refers. এখন মোট কথা হচ্ছে যে আমি যে ভারতের কাছ থেকে চাইছি, আমার এটা বোঝাতে হবে যে তোমার দেশে বসে, অর্থাৎ ভারতেও যদি শেখ হাসিনা ওই অপরাধ করতেন সেটাও একটা বিচারের আওতায় আসতো, সেটাও একটা শাস্তিযোগ্য অপরাধ হতো। সেটা বোঝানোর মতো যথেষ্ট জিনিসপত্র তাকে দেখাতে হবে। অর্থাৎ এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা কিছুদিন আগে একটা আইন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কয়টা অপরাধ তার মধ্যে ঢোকানো হয়েছে, এই এনফোর্স বা গুম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যে অ্যাবডাকশন অথবা কিডন্যাপিং সেটার মতোই একটা অপরাধ বা তার থেকে গুরুতর অপরাধ, সেটা বোঝানোর জন্য এর আগের বারে বলছিলাম যে পরে আসছি, এইখানে ওই বিষয়টা বোঝাতে হবে যে তোমার দেশেও যদি এই অপরাধটা হতো তাহলে পরে সে শাস্তি তার পেতে হতো।
সাধারণত এই ধরনের প্রত্যর্পণের ক্ষেত্রে শুরু হয় একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলের মধ্যে দিয়ে। এখানে বলাই আছে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মধ্যে দিয়ে এক দেশ আরেক দেশের কাছে অপরাধী ফেরত চাইবে। অর্থাৎ আমার দেশের ফরেন মিনিস্ট্রি অথবা বাংলাদেশের ভারতে যে প্রতিনিধি অর্থাৎ আমাদের হাই কমিশন থেকে একটা নোট ভার্বাল যেটা দেওয়া হয়েছে সেটা যাবে হচ্ছে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির কাছে। এটা প্রথম ধাপ। এর সাথে অ্যারেস্ট ওয়ারেন্টও যাওয়ার কথা। ইন্ডিয়া খুব স্বভাবতই এখন বলবে যে ইনভেস্টিগেশন কতটুকু হয়েছে, প্রমাণ কতটুকু আছে, কতটুকু এগিয়েছে, এটা যে আসলে একটা জেনুইন কেস সেটা আমাকে বোঝাও, এই ধরনের কথাবার্তা সে বলতে পারে। কারণ এই আর্টিকেলের একেবারে শেষ ধাপে যেটা আছে সেটা হচ্ছে if the requested state considers that the evidence produced or information supplied for the purposes of this treaty is not sufficient in order to enable a decision to be taken as to the request, additional evidence or information shall be submitted within such time as the requested state shall require. যাকে অনুরোধ করা হচ্ছে সেই রাষ্ট্র যদি চায় তাহলে পরে তাকে আরও এক্সট্রা ইনফরমেশন বা তথ্য দিয়ে তাকে কনভিন্স করার জন্য দিতে হবে। এটা এই আইনের চুক্তির মধ্যেই আছে। এর মধ্যে বাংলাদেশ প্রথমে একেবারে একটা রেড নোটিশ জারি করার জন্য অনুরোধ করেছিল ইন্টারপোর্টকে। রেড নোটিশটা একটা ফর্ম্যালিটির মতো। তারপর একটা নোট ভার্বাল পাঠিয়েছে ফরেন মিনিস্ট্রির স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল। উনি বলেছেন যে হ্যাঁ আমরা পেয়েছি। তার কিছুদিন পরে উনি বলেছেন যে না, এর সাথে আমাদের এখন আর যোগ করার মতো কিছু নেই। এবং এই বিষয়ে ভারতে অন্তত বেশ আলাপ আলোচনা হচ্ছে যে এবং এক রকমের ধারণা পাওয়া যায় যে না, আমরা এত সহজে দিতে চাই না, আমরা শেখ হাসিনাকে দেব না। আর এখানে এই আজকে একটা ওয়ারেন্ট ইস্যু হলো। এখন পুরো জিনিসটার ক্ষেত্রে আসলে কি দাঁড়াবে সেটা একটা স্পেকুলেশনের বিষয়। এইটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় অনেকে মনে করেন যে এইটা আসলে একটা প্রসিডিওরাল ব্যাপার, এইটা এক্ষুনি যে আমাদের দরকার হাসিনাকে বা শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে ওনাকে বিচারের আওতায় আনার জন্য আনতেই হবে, এমন কথা নেই। এরকম অনেকে বলেন। অনেকে মনে করেন যে তাকে আনার জন্য অনেক চাপ দেওয়া দরকার। অন্যদিকে এই যে আমাদের চুক্তি, এই চুক্তি বলে আমরা এর আগে অপরাধীদেরকে বাংলাদেশে এনেছি, আবার বাংলাদেশ থেকে ভারতেও ফেরত দেওয়া হয়েছে। এটা ব্যবহার করা হয়েছে আগে। কাজেই দুই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় যারা আছে অর্থাৎ হোম মিনিস্ট্রি এবং পুলিশ অথরিটি, তারা জানে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা কাজ করে। এটা প্রথমবারের মতো হচ্ছে তা না। কাজেই ওই একই চ্যানেলে কাজ হবার কথা। স্বভাবতই শেখ হাসিনাকে এত সহজে ভারত ফেরত দিতে চাইবে না, এটা বোঝাই যাচ্ছে। সেজন্যে আমাদের প্রত্যর্পণ চুক্তিতে এমনিতেই যথেষ্ট ক্লজ আছে যেগুলো কাজে লাগিয়ে ভারত ঢিলেঢালাভাবে আগাতে পারে, অনেক দিন ঝুলিয়ে রাখতে পারে। তবে মোটের উপর কথা হচ্ছে যে এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা কূটনৈতিক আঁতাতের ব্যাপার। অর্থাৎ মানে কূটনৈতিক সিদ্ধান্তের ব্যাপার যে আমি একটা দেশের সাথে সম্পর্ক কতটুকু ভালো রাখতে চাই, আর অন্যদিকে আমি আমার একজন অত্যন্ত পুরনো এবং লয়াল বন্ধু তাকে আমি কতটুকু প্রোটেকশন দেব। এবং সিদ্ধান্তটা আসলে রাজনৈতিকভাবে মিটমাট হবে। এটা আইনিভাবে বা আইনি মারপ্যাচের খেলা একেবারেই হবে না।